স্ত্রীকে দাসী নয় বন্ধু ভাবুন। আমরা স্বামীরা স্ত্রীকে পায়ের তলাতেই মনে করি, কিন্তু না, কখনো কি স্ত্রীকে বলেছি যে আজ তোমার শরীরটা কেমন? সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, তাই না? আজ তোমার শরীরটা একটু টিপে দেই, শরীরে ব্যথা কমে যাবে। অফিসে কাজের নামে অন্যের স্ত্রীর সাথে কর্পোরেট ঘষাঘষি করি। কখনো কি মনে পড়ে কেউ একজন দিন শেষে বেলকুনির গ্রিল ধরে পথ চেয়ে আছে আমার অপেক্ষায়? অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে মেজাজ গরমে স্ত্রীকে বলি দুধ চিনি ভালো করে দিয়ে তাড়াতাড়ি 1 কাপ চা দাও। তখন একবারের জন্য কি মনে হয় না, এই মানুষটাও তো সারাদিন আমার মতো কামলা দিয়েছে? তার আমার মধ্যে পার্থক্য কি? সে ঘরে দিয়েছে আর আপনি বাহিরে দিয়েছেন। রাতে ঘুমের ভান ধরে কম্বলের নিচে মেসেঞ্জারে ডিজিটাল পরকীয়া করার সময় ঘুমন্ত স্ত্রীর কথা একবারও কি মনে পড়ে না? আপনি তার বিশ্বাস ও আস্থার জায়গাটা নষ্ট করে তাকে ঠকাচ্ছেন। বাকি রইল বিয়ে। দেনমোহর আর কবুল বলেই স্বামী হওয়া যায় না। স্বামী একটি অন্ধবিশ্বাস, ভরসাময় আস্থা। ভালোবাসাই স্ত্রীর অফুরন্ত সুখ শান্তি। স্ত্রী মানেই রোবট না, স্ত্রীও আপনার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাকে বুঝুন, বোঝার চেষ্টা করুন। বোঝা উচিত স্ত্রীর আপনার দায়িত্ব কর্তব্যের পাশাপাশি তাকে ভালোবাসাটাও আপনার মহা দায়িত্ব। কখনো কি তাকে জিজ্ঞেস করেছি মাসের প্রথমে অথবা শেষে তার শরীর থেকে যেই বিষাক্ত রক্তপাত হয় তা কতটা কষ্টের ও যন্ত্রণাদায়ক? যৌনতায় ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকে গভীর রাতে যৌন মিলন না করে স্ত্রীকে বুকে জড়িয়ে নিজের হৃৎপিণ্ডে ঢুকিয়ে তার কষ্টের কথাগুলো শোনার মাঝে, তাকে সান্ত্বনার মাঝে। 10 মাস নয়, মাত্র 10 দিন 10 কেজি ওজনের একটি পাথর আপনার পেটে বেঁধে দেওয়া হবে। তা নিয়ে এই 10 দিন আপনি সমস্ত কাজ করতে পারলেই আপনার সন্তান সেটা স্বীকৃতি পাবেন। স্ত্রীকে ভোগ করতে না ভালোবাসতে শিখুন, বুঝতে শিখুন যে সে কি চায়। লেখাটা পড়ার পর অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। তাই একটু প্লিজ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন, স্ত্রীকে ভালোবাসার চেষ্টা করুন। স্ত্রীর সুখ দুঃখ সব কিছু বোঝার চেষ্টা করুন। আমরা এই সমাজে যদি সবাই বুঝতে পারি, সবাই যদি বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের প্রতিটা সংসারে, প্রতিটা ফ্যামিলিতে আমরা সুখ শান্তি এবং আনন্দময় পাব।